আচ্ছা, তোমরা তো আমার লাস্ট ব্লগটা দেখেছিলে তাই না? মানে আরও 2 থেকে 3 দিন আগে আমি ব্লগ ছেড়েছিলাম। আর এই 2-3 দিন অনেক ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে ব্লগ ভিডিও ছাড়তে পারিনি। আর যারা লাস্ট আমার ভিডিওটা দেখেছে তারা অবশ্যই জানো আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। সো আস্তে আস্তে কিন্তু আমাদের 10টা বেজে গিয়েছিল। এসে আমরা কিছুক্ষণ আড্ডা দিই, সবার সাথে কথাবার্তা বলে মানে ডিনার করে ঘুমাতে চলে এসেছে। এই যে দেখো, এখন রাত্রের বাজে 11:30। এখন হচ্ছে আমরা ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। আসলে শ্বশুরবাড়িতে আসলে যতটা দেখবা মানে কাজকর্ম করতে হয়, নর্মালি সব বউদেরই শ্বশুরবাড়িতে গেলে একটু কাজকর্ম করতে হয়। আর বেনিফিট কি জানো, সেখানে গেলে দেখবা অনেক মানুষ থাকে। যদি তোমার বেবি থেকে থাকে তাহলে আরও বেশি বেনিফিট পাবা, কজ তোমার বাচ্চা দাদা দাদুর আদর পাবে, ফুপিদের আদর পাবে। এই তো যাই হোক, এইখানে হচ্ছে আজকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তো তোমাদের ভাইয়া বারবার বলছিল যে ফ্যানটা বন্ধ করে দিবে। তো আমি না করছিলাম, কারণ আমি ফ্যান ছাড়া ঘুমাতে পারি না ভাই। যতই বৃষ্টি হোক, যতই ঠান্ডা থাকুক, আমার ফ্যান লাগবে। প্রয়োজনে আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবো, তাও আমার ফ্যান লাগবেই। যাই হোক, এই তো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম সকাল সকাল। আমি কিন্তু আরও সকালে একবার উঠেছিলাম নাস্তা বানানোর জন্য, অ্যান্ড দেন এটা আবার পরে ঘুমানোর পরে উঠেছি, আমার শ্বশুর শাশুড়ি যখন ঘুম থেকে উঠেছে তখন। আর দেখো বাইরের পরিবেশটা কত ঠান্ডা। ভাই ঠান্ডা তো থাকবেই, মাত্র বাজে 9টা, 8:30 কি 9টা, তো ঠান্ডা থাকবে না? যাই হোক, আপু হচ্ছে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে, ভাইয়াও বের হয়ে গেছে। বাড়িতে আছি শুধু আমি, আব্বু আম্মু আর তোমাদের ভাইয়া, মানে তোমাদের দুলা ভাই, মানে আমার হাজব্যান্ড। তো আমরা হচ্ছে এখন নাস্তা করব, তাই ভাবলাম যে সকাল সকাল একটা ভিউ নিয়ে আসি, দেখি না কি অবস্থা। একদম ঠান্ডা, কোনো হইচই নাই, কোনো চিল্লাচিল্লি নাই, দেখছো? কিন্তু বিকালবেলা প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি থাকে। আর এই যে দেখো গাছগুলো, সকাল সকাল গাছেও কিন্তু একটু পানি দেওয়া উচিত, তাই না বলো? সকাল সকাল ফুল ফোটার সাথে সাথে দেখো মৌমাছি চলে এসেছে, মানে মধু নেওয়ার জন্য না দেওয়ার জন্য, নেওয়ার জন্য চলে এসেছে। মৌমাছি এত কাছ থেকে মধু নিচ্ছিল, আমার এত ভয় লাগতেছিল। আমার মনে হচ্ছিলো যে কোনো সময় ও হয়তো বা আমাকে কামড়ে দিবে, কিন্তু বিশ্বাস করো ও কিন্তু আমাকে কামড় দেয়নি। ওকে আমি স্পেস দিয়েছি, আমি আমার মতো বসেছিলাম, আর ও ওর মতো করে প্রত্যেকটা ফুল থেকে মধু সংগ্রহ করছিল। যখনই আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে আসি, তখন কিন্তু আমার বেশিরভাগ সময় কেটে যায় এই ব্যালকনিতে বসে। এই বাড়িতে মূলত 3টা ব্যালকনি, তার মধ্যে আমার সব থেকে পছন্দের ব্যালকনি হচ্ছে এটা, কারণ এখান থেকে বাহিরের যে দৃশ্যটা এত সুন্দরভাবে দেখা যায় আর খুব ভালোভাবে উপভোগ করা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আশা করছি সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।